আজকে আপনাদের এত শর্ট টাইমে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি মহুয়া মৈত্র, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি। আমার সাথে রয়েছে ডান দিকে অভিনব ভট্টাচার্য, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রথম মনোনীত প্রার্থী ছিলেন, এবং বাঁ দিকে রয়েছেন সোমনাথ দত্ত, যিনি আবার বি ফর্মে 2 নম্বর মনোনীত প্রার্থী ছিলেন। সৌমাল্য ঘোষ আমাদের টাউন প্রেসিডেন্ট, আমাদের ভোম্বল, যে আমাদের 5টা পঞ্চায়েতের ব্লকটা দেখেন, আমাদের জেলা সভাধিপতি, আমাদের এক্স টাউন প্রেসিডেন্ট, আর সমস্ত প্রায় ওয়ার্ড সভাপতিরাও সাথে রয়েছেন। যে কোনো একটা টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্কুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটেরটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের কাছে এতদিন ধরে যা আমরা হেল্প পেয়েছি, মদত পেয়েছি, আশা করি আগামী দিনও এই মদতটা পাবো। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি রিলে রেস হয় না, যে প্রথমে দৌড়ে অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল, এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে, সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে সেটাকে ক্রস করবে। এটাই, দ্য ব্যাটন হ্যাজ বিন পাসড ওভার। মমতা ব্যানার্জি সেদিন নাকাশিপাড়ায় এসে একটি কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রার্থী প্রত্যেকটা সিটে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং কৃষ্ণনগরেও মমতা ব্যানার্জি প্রার্থী, এবং এটা সিম্বলের ভোট, এটা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের ভোট। তাই আগামী দিনে যেরকমভাবে প্রচার হচ্ছে, অভিনব প্রচারে থাকবে, সোমনাথ দত্ত আমাদের ক্যান্ডিডেট, অভিনব প্রচার করবে, আমাদের যেরকম টিম তৃণমূল কংগ্রেসের ভোটটা করছিল ঠিক তেমনি করবে। এবং কাম 4th মে এবার বহুদিন বাদে 2016 পরে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল 4 তারিখ মে কৃষ্ণনগরে ফুটবে ফুটবে ফুটবে। এইটা আমি আপনাদের কাছে বলে গেলাম। ঠিক কি কারণে মনোনয়নটা বাতিল হলো? এটা একটা টেকনিক্যাল কারণ ছিল, কারণ উনি ব্যবসায়িক, তো উনি প্লিজ একটু কথা বলবেন না সাহেব। উনি আসলে উনার গভর্নমেন্টের উনি কাজ করেন, অনেক কন্ট্রাক্টস করেন, তো ওটার বোধহয় যেটা রুল আছে যে আপনার কমপ্লিশন শেষ করার পর একটা ডিপোজিট পিরিয়ড থাকে। তো উনার যদিও কাজ মোস্টলি শেষ হয়ে গেছে, তো ওই একটা পিরিয়ড থাকে, কোনো একটা কাজে 3 মাস, কোনো একটা কাজে 6 মাস, যার পরে ডিপোজিট পিরিয়ডটা ফিরিয়ে পায়। তো সেই সবগুলো কাজে সেই ডিপোজিট পিরিয়ডটা বোধহয় শেষ হয়নি কাজ শেষ হওয়ার পর। তো এই টেকনিক্যালিটিতে এটা একটা উনি কিন্তু নিজেই, উনি স্বঘোষিত, কোনো দিন লুকোয়নি, উনি স্বঘোষিত নিজের অ্যাফিডেভিটেই লিখে দিয়েছিল যে আমি এই কাজের সাথে যুক্ত। তো এটাতে কোনো এমন কিনা যে কোনো বিজেপি বিশাল ডিটেকটিভ কাজ করে গোয়েন্দা লাগিয়ে বার করেছে, উনি স্বঘোষিত এটা করেছিলেন, এটা কোনো নেই। আর এটা হতেই পারে, তিনি একজন ব্যবসায়ী। তা আমরা যেটা আমি বললাম, উনি এতদিন দৌড়ে ব্যাটনটা দিচ্ছেন, ও বাকিটা দেখবেন। অনেকটা কামব্যাক করার তৃণমূলের সুযোগ এসেছিল, সেইটা কি আপনার মনে হয় এই যে হোঁচট খেয়ে যাওয়ার পর এই হোঁচট খাওয়াটা কে বললো? বিজেপির কে দাঁড়িয়েছে? কোন অনু দাঁড়িয়েছে ভাই? আর সে কবে নমিনেশন দিল? বিজেপি কবে নমিনেশন দিল আর কবে ডিক্লারেশন হলো? আমরা ডিক্লেয়ার করলাম 17 তারিখ। বিজেপি তো ক্যান্ডিডেটই পাচ্ছিল না। বিজেপি সে এদিক ওদিক থেকে কত করে ক্যান্ডিডেট দিয়েছে বিজেপি 6 দিন আগে, তাকে কেউ চেনে না, আমি চোখেই দেখিনি। তাই কে এমন বিশাল বাবা নরেন্দ্র মোদী ক্যান্ডিডেট হয়েছে যে বিজেপি আমাদের এত এগিয়ে গেছে? বিজেপি সিম্পল হিন্দু মুসলিম বিভাজন করে ওরা এই দিকটা, এখানে সিটটা জিতেছে। এবার SIR এর কারণে লোকে ভুলে গেছে। অমিত শাহ পরিষ্কার বলল, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, মানে কি? ডিটেক্ট করো, চিহ্নিত করো, ডিলিট করো, বাদ দাও, তারপর ডিপোর্ট করো, মানে বাইরে পাঠিয়ে দাও। সবাইকে জানতে হবে এর মধ্যে যে যত লোককে যারা বেআইনিভাবে কেটেছে, কৃষ্ণনগর শহরের মধ্যে 10,000 লোক আছে, কৃষ্ণনগর উত্তরের মধ্যে, কৃষ্ণনগর উত্তরে 10 থেকে 11,000 এলডি ভোটার কাটা হয়েছে SIR এ। তাদের কি, তারা তো জানে যে এই ডিটেক্ট আর ডিলিটটা হয়েছে, এবার নেক্সট ডিপোর্টটা মমতা ব্যানার্জি কি বলেছে যে আমরা যতদিন আছি কেউ তোমাদের ছুতে পারবে না। তো সেইখানে দাঁড়িয়ে বিজেপি কোথায় আছে? আমরাই এগিয়ে। 2,68,000 মধ্যে 2,10,000 বাদ দিয়ে গেছে বিবেচনা দিয়ে, লড়াইটা কতটা কঠিন বলে মনে করছে? দেখুন, আমাদের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলায় আমাদের 1,25,000 এলডি ভোটারের মধ্যে ছিল। তো কিন্তু আমাদের লড়াইটা আপনারা দেখবেন, আপনি আজকে লিখে নিন, ওয়াচ দিস স্পেস। আমরা মিনিমাম
আমরা 200 নিচে নামবো না, মিনিমাম লিখে নিই অল বেঙ্গল। যদি আমি এতটুকু রাজনীতি বুঝি, ওরা যতই করুক কিচ্ছু যায় আসবে না। আপনি আমাকে সিম্পল বলে দিন, আপনি যদি না দেখেন এখানে যারা ওদেরও ভোট দিত দক্ষিণ নদিয়াতে কতটা কাটা গেছে, তারা ভোট দেবে। উত্তর 24 পরগনায় যেই বাড়িতে বসে যে রান্না করে খাইয়েছে অমিত শাহকে, তার নিজের বাড়ির ভোট গেছে, সেই মতুয়া বাড়ি অমিত শাহকে ভোট দেবে সাহেব? আপনি যে বলছেন পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেহেতু একজন প্রার্থী প্রচার করে আসছে দিনের পর দিন, আরেকজন প্রার্থী নতুন করে তাকে আবার প্রচার করতে হবে। কি হলো তো আপনার 2019-এ কি হয়েছিল? 2019-এ জগন্নাথ তো লাস্ট ডেতে নমিনেশন দিয়েছিল, তো কি হয়েছিল? আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। বিজেপির প্রার্থী কবে ঘোষণা হলো? 4 দিন আগে কি 5 দিন আগে? তো বিজেপি প্রার্থী কতদিন? 6 দিন আগে। তো কতদিন পাচ্ছে সে? নমিনেশন কবে দিল? আর সোমনাথ নমিনেশন কবে দিল? ও দিল 7 তারিখে নমিনেশন দিল, 3 দিন বাদে দিয়েছে। কি এমন এক্সট্রা পাচ্ছে? তাই পিছন দিকে থাকবে, অবভিয়াসলি পিছন দিকে থাকবে। ওরা কি বলেছিল? বাড়তি সুবিধা হবে এই যে মতুয়াদের নাম বাদ যাবে। দেখুন, অফকোর্স আমি বলবো না তৃণমূলের বাড়তি সুবিধা হবে, কারণ কারোর নাম বাদ যাওয়া গণতন্ত্রের সবচেয়ে বেশি পাপ, আর এটা আমরা কোনোদিনই মানতে পারি না। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে যাদেরকে এতদিন টোপ দিয়ে সিএ দিয়ে মাথায় তাদের মস্তিষ্ককে ব্রেন ওয়াশ করে এতদিন নাচিয়েছিল, এবার কিন্তু তারা বুঝে গিয়েছে যে তাদের সামনে ভোট, তাদের ডিলিটও করা হয়েছে এবং তাদের সিএ এর মাধ্যমে আনাও হবে। ঠিক আছে, বলছি যে বিজেপির প্রার্থীকে নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এসেছে, এইটা কি তৃণমূল কোনো অ্যাডভান্টেজ পাবে? দেখুন, আমরা আমাদের খেলায় খেলছি। এখন কে কি কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমাদের দাগ নেই। আমরা স্ট্রেট ব্যাটে খেলছি, আমরা এগিয়ে আছি। এই দুজন খেলোয়াড়, দুজন আমাদের কি কোনো পথ কি অবলম্বন করা যেত না? দেখুন, দল এটা জানতো মানে কি? দল যদি এটা প্রথম থেকে জানতো তাহলে নিশ্চয় এটা দল জানার বা না জানার প্রশ্ন নয়। কিন্তু এটা দেখুন, আমরা কিছু বেআইনি করতে চাই না। উনি একজন ব্যবসায়িক এবং নামী ব্যবসায়ী, আর উনার অনেক কাজ আছে। ওরা এক টাইমে থাকে 24-25টা কাজ উনি করছেন। তো সেই কাজের 2-3টের মধ্যে হয়তো এই কমপ্লিশন বা কিছুর মধ্যে টেকনিক্যালিটি থাকতে পারে, তো সেই জন্যই এটা হচ্ছে। তো দল যতটা সম্ভব করেছে, কিন্তু আমরা লুকিয়ে চড়িয়ে একে প্রেশার দিয়ে ওকে প্রেশার দিয়ে এসব কিছু করতে চাইনি। প্রত্যেকটা হেডকোয়ার্টার সিটে আমাদের প্রার্থী 1 এবং প্রার্থী 2 থাকে। আপনি যদি বি ফর্মটা দেখেন, বি ফর্মের উপরে পরিষ্কার লেখা ছিল প্রার্থী নাম্বার 1 অভিনব ভট্টাচার্য, কলাম 1 to 4 এবং প্রার্থী নাম্বার 2 সোমনাথ দত্ত 5, কলাম 5 to 7। তো এমন কি না যে আমার ওর বি ফর্ম দিয়ে তারপর এর বি ফর্ম দিয়ে পুরনো কংগ্রেস আমলে যেগুলো হতো ওসব কোনো খেলা হয়নি। আমরা পরিষ্কারই একটা বি ফর্মেই 2টো নাম ছিল। যদি কোনো কারণে কোনোটার প্রথমটা পাস না হয়, সেকেন্ডটা হচ্ছে। হঠাৎ করে প্রার্থী বদলের ফলে কর্মীদের কি মনোবলে কোনো ঘাটতি হয়? আমাকে দেখে মনে হচ্ছে আপনাকে? আমরা যেটা বলেছি যে ও অভিনব দারুণ দৌড়ে কর্মীদের সাথে নিয়ে অনেকটা এগিয়ে দিয়েছে। একেবারে আমরা ফিনিশ লাইনের এইটুকু আগে সোমনাথকে দিয়ে বাকিটা সবাই দৌড়ে আছে, বঙ্গল আছে, সবাই আছে। আমরা এই সিট জিতছি, যতই করো নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে।
চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।